15-20 দিন আগে আমি সকালবেলা এসে দেখি এত বড় একটা আস্ত পড়ে আছে, উপর থেকে পড়েছে, সিলিংটা ভেঙে নিচে পড়েছে। এবং আমার পিয়ন বললো যে স্যার আপনি যেখানে বসে ওইখানেই পড়েছিল। তো আল্লাহ আমার হায়াত রেখেছেন বলে হয়তো আমার কিছু হয় নাই। ঠিক তার 2-3 মাস আগে আমার বাথরুমের মধ্যে যেয়ে দেখে একদিন এরকম ভেঙে পড়েছে। এটা তো কারোর জন্য কাম্য নয়। আর শিশুরা হচ্ছে সেন্সিটিভ জায়গা, একটা মেডিকেল স্টুডেন্ট সমাজের সব থেকে সেন্সিটিভ। তো এইগুলি যখন পেপার পত্রিকায় দেখে বাবা মা আত্মীয় স্বজন পুরো দেশবাসী সমাজ আতঙ্কিত হয়ে যায়, আমরা নিজেরাও তার অংশ হিসেবে আতঙ্কিত হই। কিন্তু অন্ধকারে যে বসবাস করে তার জন্য অন্ধকারটা স্বাভাবিক হয়। আমরা এই পরিস্থিতির মধ্যে দিনের পর দিন বছরের পর বছর, আমার ছাত্র না, আমিও তো একই রিস্কের মধ্যে আছি। সেজন্য আমাদের কাছে কিন্তু জিনিসটা যদিও আমরা প্রতিকার চাচ্ছি, কিন্তু আমাদের আপনাদের মতো ওইরকম রিয়াকশনটা কাজ করে না, কারণ প্রতিদিন ঘটনা রয়েছে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই বিল্ডিংটাতে আপনারা জানেন এটা সেক্রেটারিয়েট ভবন ছিল, কনভার্ট করা হয়েছে 100 বছরের উপরে এই বিল্ডিং। এর আবার বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছে, মডিফিকেশন করা হয়েছে, ডিপার্টমেন্ট বেড়েছে, এই করেছি সেই করেছি, যার জন্য হচ্ছে কি একটা অচল মুদ্রাকে সচল করার জন্য নানান ধরনের পলিশিং করা হয়েছে। সব বিপদ এসে পড়ে গেছে এক জায়গায়। সরকার কিন্তু আন্তরিক এই অবস্থা থেকে উত্তরণের। প্রবলেম হয়ে যাচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে কেউ কোনোদিন ফেরত যায় না, এর অল্টারনেটিভ কোনো প্রতিষ্ঠান হয় না। ঢাকা মেডিকেল যে 6 মাসের জন্য বন্ধ রাখবে সে কোনো উপায় নেই। সারা বাংলাদেশ যার কোনো গতি নাই, তার ঢাকা মেডিকেলের গতি আছে। তাহলে যে সার্বিক জনগোষ্ঠীর একটা যে আশ্রয়স্থল, এটাকে বন্ধ রেখে কোনো কিছু করা যাচ্ছে না। আর একটা বড় সমস্যা আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে মেগা প্রকল্প বলে একটা বিগত সরকার সময় একটা প্রকল্প নিয়েছিল, যেটা আমি যতটুকু শুনেছি 8-10 বছর আসলে কোনো আলোর মুখ দেখে নাই, হয়তো প্রক্রিয়াধীন ছিল বা এসে। সেই প্রকল্পটা আসলে অতি বাস্তব, এটা বাস্তবতা সম্পন্ন না। এখন নাকি গভর্নমেন্ট চিন্তা করছে যে ফ্র্যাগমেন্ট অনুসারে বিল্ডিং করে করে এটাকে রিনোভেট করবে। আমার বিশ্বাস যে হোস্টেলের যে সমস্যাটা, আপনারা আশ্বস্ত থাকেন, এটা সলিউশন হয়ে যাবে। 2টা হোস্টেল পাস হয়েছে, এদের প্রাথমিক আপনার যে পরিসংখ্যানও হয়ে গেছে, সম্ভবত কাজ শুরু হয়ে যাবে। তাহলে 2টো হোস্টেল হয়ে গেলে অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। এই বিল্ডিংটাকে যেভাবেই রাখুক সরকার, হয়তো রাখবে একটা ওই ঐতিহাসিক নিদর্শন হিসাবে, কিন্তু আরও আশেপাশের জায়গায় যদি মাল্টি স্টোরেজ বিল্ডিং করেও, যেমন ডিএমসি 2 করেছে এরকম, তাহলে আল্লাহ চাইলে হয়তো 2-5 বছরের মধ্যে এই সমাধানের সলিউশন হবে। প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের কিছুটা রিস্কি অবস্থায়, পুরোপুরি রিস্ক ফ্রি থাকাটা ভেরি ডিফিকাল্ট। ঢাকা শহরে আপনি নিজে একটা খেয়াল করে দেখেন, একটা পুরো বিল্ডিং পাওয়া কঠিন। ট্রান্সপোর্টের সমস্যা, সিকিউরিটির সমস্যা, এনভায়রনমেন্টের সমস্যা, গ্যাস পানি বিদ্যুতের সমস্যা। একটা টেম্পোরারি করা যায়, 10-20 জন করা যায়, কিন্তু 1200-1300 ছেলেবেলের জন্য এটা করা ভেরি ডিফিকাল্ট। যদি সরকার এইরকম মনে করে, ধরেন ইউনিভার্সিটির একটা কথার আর কি, আর ইউনিভার্সিটির ছেলেরা আবার এটাতে অন্যভাবে নিতে পারে। ইউনিভার্সিটি একটা বিল্ডিং হয়েছে, মনে করে একটা হল হয়েছে, সরকার যদি কথা বলে তাদেরকে, বাবা তোমরা একটা বছর পরে উঠো, এই 1 বছর মেডিকেলের ছেলেবেলে থাক, আমরা একটা টিন শেড বা একটা কিছু করি, সেটা সম্ভব। তো সেটাও কিন্তু অত যে সহজ তা না, কারণ আমি জানি তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে কিন্তু আমরা এরকম চিন্তা করে নিজেরা, আমরা সিনিয়র টিচাররা বিভিন্ন জায়গায় দেখেছি যে এরকম বিল্ডিং পাওয়া যায় কিনা দেখি, আসলে এগুলো অনেক ধরনের সমস্যা। স্পোরেটিক্যালি সম্ভব, কিন্তু আপনি নিজেই খেয়াল করে দেখেন, আমরা যদি একটা হাইজিং ট্যুরে যাই, 150 জন ছেলেকে নিয়ে যাই, 3 দিন ওইখানে রেখে আমরা হিমশিম খেয়ে যাই। 1200 স্টুডেন্টকে আপনি এক জায়গায় নিয়ে যাবেন, তাদেরকে তো থাকা খাওয়া দাওয়া সব কিছুর একটা ব্যবস্থা করতে হবে। আর হোস্টেল একটা এমন একটা জায়গা, এটা সবসময় ছেলেরা সেলফ মনে করে, এটা নিজের জায়গা মনে করে, খাইলেও মনে করে নিজের জায়গা, নিরাপত্তার কোনো চিন্তা করে না, ঘুমানোর চিন্তা করে না। আপনি যখন এক জায়গায় যাবেন তখন কিন্তু এটাকে অ্যাডজাস্ট করার শেষ। সেজন্য আসলে একটা অল্টারনেটিভ চিন্তা করা যেতে পারে, কিন্তু ঢাকা শহরের জন্য এটা একটু টাফ। ফেরি থেকে একটু হলে ধরেন একটা ট্রান্সপোর্ট দিলে চলে আসতে পারে। এখানে তো আপনি নিজেই তো জানেন, এই গেট থেকে ওই গেটে যেতে অনেক সময় আধা ঘন্টা লাগে। তাহলে আপনি ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের রেখে সে কীভাবে ক্লাস করবে, কীভাবে যাবে, এগুলো তো রিয়েল বলাটা হয়তো যতটা সহজ মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা অত সহজ হয় না। 2টা হোস্টেল যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেলগুলিকে রিনোভেট করা দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা প্রকল্প ওরা বলেছিল, আমি জানি না এটা কী অবস্থা, যে একটা টিন শেড করে দিয়ে এক রুমে 10-12 জন করে থাকবে, এটা ফর টাইম বিং 1 থেকে 1.5 বছর। এটা স্টুডেন্টরাও রাজি ছিল। তা আমি মনে করি একটা প্রজেক্ট, মনে করেন যদি 100 কোটি টাকার একটা প্রজেক্ট হয়,
সে জায়গায় 3 কোটি টাকা দিয়ে একটা টেম্পোরারি বিল্ডিং করলে এমন কিছু যায় আসে না। আপনার পকেটে যদি 100 টাকা থাকে 2 টাকা ভিক্ষা দিতে আপনার কষ্টই লাগবে না। জিনিসটাকে এইভাবে হয়তো চিন্তা করা যেতে পারে। আর আমরা কিছু অল্টারনেটিভ, এটা নিয়ে ডিটেলস বলতে পারছি না, তবে আমরা এটা নিয়ে অল্টারনেটিভ অনেকগুলি জিনিস চিন্তা করে দেখছি যে প্রত্যেকটার পিছনেই কিছু না কিছু পিটফল আছে। তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন এই ট্রানজিট পিরিয়ডে বড় ধরনের কোনো বিপদ না করে। ছাত্রদের মধ্যেও কিছু সমস্যা আছে, যে হোস্টেলে থাকে ওইটা ছাড়তে চায় না, এক রুমে আরেকজনকে ঢুকতে দিতে চায় না, কিছু ছাত্রদের মধ্যে তো বুঝেনি কিছু কিছু সমস্যা থাকে, সব মিলাই এই অবস্থা হয়েছে। তবে আশা করছি নতুন হোস্টেল দুটো হলে ইনশাল্লাহ সলিউশন হবে। সরকারের আমার বিশ্বাস যে এইগুলি একটু ত্বরান্বিত করা দরকার। দেখেন এই আলোচনা হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটাও কিন্তু 2 বছর পার হয়ে গেল। তার মানে আমরা যদি ডে 1 থেকে এটাকে চেষ্টা করতাম তাহলে এতদিন হয়তো ফ্রেমওয়ার্কটা হয়ে যেত। সেইটার দিকে বরং নজর দেওয়া উচিত, আদার দেন আপনি যেগুলি বললেন এগুলির থেকে, যে না টুডে নট টুমরো। আর ছেলেরা কিন্তু সহনশীল, যখন ছেলেরা দেখবে যে না বিল্ডিং হচ্ছে তারা কিন্তু 1-2 বছর কষ্ট করতে যায়। এখন দেখে যে কিছুই হচ্ছে না, যেন তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আসলেও তো আমরাও কিছু বলতে পারছি না, খালি আশ্বাস দিয়ে যায় তোমাদেরটা হবে হবে, কিন্তু হচ্ছে না। আমরা আশা করি সরকারি ব্যাপারে খুবই ত্বরিত একটা ব্যবস্থা নেবে।